নগাঁও লোকসভাত হেলিকপ্টারেৰে AIUDFৰ প্ৰধান বদৰুদ্দিন আজমলে বজালে নিৰ্বাচনী ৰণঢংকা। হাজাৰ হাজাৰ লোকৰ উপস্থিতিত কঁপুনি তুলিছে কংগ্ৰেছৰ দুৰ্গস্বৰূপ ৰূপহীহাট সমষ্টিত। বড়ো জনগোষ্ঠীৰ নিজস্ব নেতা আছে, অধিকাংশ মিয়া মুছলিম থকাৰ পাছতো কিয় নহয় মিয়া নেতা। কংগ্ৰেছৰ সংখ্যালঘুৰ ক্ষেত্ৰত ভোট তুমহাৰা নেতা হামাৰা। এইবাৰ ভোট যাৰ বেছি তাৰেই নেতা হ'ব। এইবাৰ সলনি হ'ব, মিয়া নেতাই সিংহৰ দৰে গজুৰিব দিল্লীত। এইবাৰ বিজেপি আহিলে হিন্দু ৰাষ্ট্ৰ বনাব বিজেপিয়ে। সংখ্যালঘুৰ বাবে নগাঁও লোকসভাত 3টা টুপিৱালা প্ৰাৰ্থী হৈছে, কিন্তু ৰাইজে অৰিজিনেল টুপিৱালাক দিব ভোট। এইবাৰ চালানী মাছ নচলিব। বাবৰি মছজিদ ভাঙিছে, ৰাম মন্দিৰ আমি নামানো। মোদী এইবাৰ আহিলে মুছলিমক ভাৰতবৰ্ষৰ পৰা খেদাই দিব। এইবাৰ দিল্লীত 3টা বাঘৰ বাচ্চা থাকিব। এইদৰে মন্তব্য কৰে AIUDFৰ প্ৰধান বদৰুদ্দিন আজমলে। আপনারা যে কোনো সমস্যা ওটার উপরে মাতগুনি না নদী ভাঙার সমস্যা হোক, সার্টিফিকেট সমস্যা হোক, ডিভোটারের সমস্যা হোক, NRCর সমস্যা হোক, জমিনের পাট্টার সমস্যা হোক, উচ্ছের বিরোধে আমি বলছি না বলছি ইনশাআল্লাহ। এবার আমরা দুইজনে দুই ভাই, ওনার আব্বারে আমি শরীয়তকে আমি আমার আব্বার মতো ভাবতাম। এই 3 জন মানুষ দুই ভাই নগাঁও থেকে যখন আমরা যাইমু ইনশাআল্লাহ পার্লামেন্টে হিলাইয়া রাখি, পার্লামেন্টকে হিলাইয়া রাখবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, ভোট দেন। আর হেমন্ত বিশ্ব শর্মাও তারপরে এখানে থাকবো না, আর বিয়ার উপরেও মারতে লাগবো না। কম বয়সের বিয়া আমরাও বলি সবরে ধরিয়া অ্যারেস্ট করে জেলে। কিসের জন্য তুমি জেলে দিচ্ছ? কি তোমার রাইট আছে? হেমন্ত দা তুমি 100 মর্তবা করো, আমরা এক ধাক্কা দিব, হেমন্তরে গিরে দেব। 2026 আসতেছে, হেমন্ত দা বেশি বাহাদুরি দেখাইও না, আমাদের মসজিদের বিরুদ্ধে হইও না, আমাদের আজানের বিরুদ্ধে হইও না, মা বোনের পর্দার বিরুদ্ধে হইও না, মা বোনের বিয়ার বিরুদ্ধে হইও না, মা বোনের তালাকের বিরুদ্ধে হইও না, আজানের বিরুদ্ধে হইও না। যারাই আগে বড় বড় লিডার এই জিনিসগুলোর উপরে হাত দিছে, আজকে এর নাম লেনেওয়ালা কেউ নেই। ইনশাআল্লাহ 2026-এর পরে আপনারও কেউ নাম লেনেওয়ালা থাকবে না। আপনি রাজত্ব করেন ইনসাফের সাথে, হিন্দু মুসলিম সবার সঙ্গে ইনসাফ করেন। আমরাও মানুষ। আমি 1 বছর আগে বলছিলাম ডক্টর হেমন্ত বিশ্ব চেয়ারম্যান করি যে ঈদের সময় 3 দিন যখন আমার মানুষগুলাকে না থাকে গুয়াহাটির কবরস্থান হয়ে যায়। এইবার ঈদের দেখাইছেন না, এইবার ঈদের দিন দেখাইছেন না, এই কথাটা মানিয়া যাও ভাই। আপনি বাইরের মাছ কতদিন খাইবেন? বরফের মুরগি কতদিন খাইবেন? চালানি মাছ খাইব কেউ? তাজা মাছ লাগে তো, বরপেটার মাছ লাগে তো, নগাঁওর মাছ লাগে তো। ইনশাআল্লাহ যারা এটার বিরুদ্ধে করবো, এরা বাবরি মসজিদ 500 বছর পুরান আমাদের এক অর্ডার উপরে ভাঙিয়ে দিল এই মোদী সরকারে। এখন এটার উপরে মন্দির বানিয়ে দিল। যে আপনারা মানতেছেন এটা? না বলেন তো জোর সে বলেন। মন্দিরকে রাম মন্দিরকে মানতেছেন? আমরা কিয়ামত পর্যন্ত এই দাবি আমাদের থাকবে, এই দুঃখ আমাদের থাকবে। মা বোনের ইনসাফ লাগে, আমাদের মা বোনের কিরকম ইনসাফ করতে লাগে আমরা জানি। কোনো হেমন্ত সাহেব বুঝাইতে লাগবে না। ন্যায় লাগে, ইনসাফ লাগে। এই ইনসাফ কিরকম হইব? আমরা কোরআন হাদিসের রোশনীত, কোরআন হাদিসের মামলা আমরা আলিম ওলামাকে জিজ্ঞাসা করিয়া আমরা শরীয়ত বলছি। কোনো মোদী সাহেব লাগে না, কেউ আমাদের সংবিধানকে বদলে দিতে পারবো না। যদি এইবার জিতে ভাইয়েরা সংবিধানকে বদলি করব, ইসলাম রে ভারতবর্ষ থেকে বিদায় করব, এটার বিরুদ্ধে আপনারা খাড়া হয়ে উঠবেন না? হাত উঠাইয়া বলেন উঠবেনই না? এই লড়াই আমাদের সঙ্গে আছেন ইনশাআল্লাহ। আপনারা আমরা দেখাই দিব।
খালি হাজি আমিনুলকে শিখাইয়ে দেন, করিমগঞ্জের এরা শিখাইয়ে দিব, আমাকে দুপুরে মানুষ ইনশাল্লাহ। তারপরে দেখেন 3টা বাঘের বাচ্চা যখন আমরা পার্লামেন্টে যাই, আমি আগে হ্যাঁ জোরে জোরে বলছি, কোন সাধ্যের হেলা নেই। এবার আমি আগে ওঠার আগে হাজি আমিনুল পয়সা আপনার দাবি তো বলে উঠবো, নগাঁও দাবি দেবো, পুরে আসাম আর মুসলমান। এই জন্য ভাই সময় কম, কাজ বহুত বেশি। খালি এক মিটিংয়ে আইয়া হুজুরকে তালি দিলে ঘরে ঘরে ঢুকা পড়ে, মা বোন দাও খরচা টর্চা দেও, এরা ঘরে ঘরে গিয়া আজকে কমসে কম 50% মহিলা থাকতে লাগছে, যেটা আমি কম দেখতেছি। আমি কমিটিরে বলিয়া যাইতেছি, হাজি সাহেবকে বলতেছি, যতজন আমি আগলা মিটিংয়ে আসলে যতক্ষণ আমরা পুরুষ দেখবো, এর থেকে বেশি মহিলা দেখবো। হইব ইনশাল্লাহ? দোয়া করবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আমিনুল ভাই জিন্দাবাদ, আমিনুল ভাই জিন্দাবাদ, ইউডিএফ জিন্দাবাদ, হাজি আমিনুল জিন্দাবাদ, জিন্দাবাদ, আমির শরিয়ত জিন্দাবাদ, জিন্দাবাদ, ইউডিএফ জিন্দাবাদ, জিন্দাবাদ, চাবি প্ৰাধান্য দিছে। আপুনি কি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব এই স্থানৰ ওপৰত? আমি এতিয়ালৈকে দেখা নাই, কৰিম মুখৰ ওচৰত লগতো। আৰু বিশেষকৈ নগাঁও বিজেপিয়ে লাখ লাখ মিছা পাতি আছে। আগতে নগাঁও লোকসভাত যিহেতু আপোনালোকে কৈছে যে মূল যুঁজখন বিজেপিৰ লগত হ'ব, মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে মূল যুঁজখন এইবাৰ প্ৰদ্যুৎ বৰদলৈৰ লগতহে হ'ব। কি হ'ব তেখেতে ক'লে? বিজেপিৰ আমাৰ বিজেপি নুৰুল আমিন চৌধুৰীয়ে এডিএফৰ পৰা পদত্যাগ কৰিছে বুলি শুনা গৈছে, আৰু কংগ্ৰেছৰ হৈ আৰু তেখেতে কৈছে যে আপুনি এখেতৰ পৰা আমাৰ ভাল বন্ধু, ভুল বুজাবুজি হৈ যায় চব হ'ব। স্যার দেখা যাচ্ছে বিজেপিকে আপনি কৈছে যে অমিত শাহ বাতিল কৰিব, নন্দমণিক বাতিল কৰিব, হিমন্ত বিশ্ব শৰ্মাক বাতিল কৰিব, ভাৰতবৰ্ষৰ পৰা বিদায় কৰিব লাগিব। যিসকলে সংবিধান চেঞ্জ কৰাৰ চিন্তা কৰি আছে, সেইটো আমাৰ ভাৰতবৰ্ষৰ মানুহে হিন্দু মুছলিম কিয় হ'ব নেকি? কংগ্ৰেছক কাক বাতিল কৰিব আপুনি? কংগ্ৰেছক কাক বাতিল কৰিব? আমাৰ বিজেপিৰ লগত যুদ্ধ, বিজেপিৰ লগত যুদ্ধ। বসুন্ধৰা আঁচনিও কোৱা হিমন্ত বিশ্ব শৰ্মাই কৈছে মিয়া মুছলমানক দিয়া নহ'ব। বাদ কৰিছে তেওঁলোকক অৰুণোদয় দিয়া হ'ব। ভাবিছে যে আমাৰ মাইনৰিটি মহিলা একো বুজি নাপায়, অৰুণোদয় 2.0 কেতিয়াবাই বন্ধ হৈ গ'ল। অৰুণোদয় 3.0 আৰম্ভ কৰা নাই, যদি আৰম্ভ চৰকাৰে অহা বছৰলৈ কেতিয়া কৰিব ঠিক নাই। এই নিৰ্বাচনত কোড অফ কণ্ডাক্ট চলি আছে, কোড অফ কণ্ডাক্ট চলি থাকোঁতে কোনো ধৰণৰ আঁচনি একো ঘোষণা কৰিব নোৱাৰে, একো আঁচনি ৰূপায়ণো কৰিব নোৱাৰে। গতিকে এই মুহূৰ্তত তেওঁলোকে আমি দেখিছোঁ বিজেপিৰ প্ৰতীক চিন পদুম ফুল থকা এটা কিবা ফৰ্ম ওলাইছে, এই ফৰ্মটো তেওঁলোকে গাঁৱে গাঁৱে এজেণ্ট সোমাই দিয়ে, ঘৰে ঘৰে মহিলাসকলক এটা মানে ভুৱা এটা প্ৰতিশ্ৰুতি দিছে যে এই ফৰ্মটো ফিল আপ কৰি দিলে তেওঁলোকে অৰুণোদয় পাব। এইটো সম্পূৰ্ণ বোকাত মিছা কথা। এতিয়া মাইনৰিটি মহিলাসকলে বুজি পাই গ'ল যে কোড অফ কণ্ডাক্ট চলি থাকোঁতে এইটো অন্যায়, এনেকৈ তেওঁলোকে প্ৰতিষ্ঠা কৰিব নোৱাৰে, আৰু এইটো আঁচনি এনেকুৱা কোনো আঁচনি চৰকাৰৰ নায়েই। গতিকে এই কথাবিলাক যদি আমাৰ মাইনৰিটি মহিলাই বুজি পাই গ'ল, এটা ভোটো বিজেপিয়ে নাপায় আমাৰ মাইনৰিটি। নুৰুল আমিন চৌধুৰী যিহেতু কৈছে, তেখেতে কৈছে তেখেত বৰ্তমান জাতিৰ হৈ, তেখেত কৈছে জাতিৰ হৈ তেখেতে খাটি আছে, আৰু আমাৰ ঘৰত বহুত দিন আগৰ পৰা কি কৰি আছে নকৰিছে আমি যিহেতু এতিয়া মুখ্যমন্ত্ৰীয়ে কোন পেলাইছে, তেওঁ কৈছে যে এইবাৰ মূল যুঁজখন কংগ্ৰেছৰ লগতহে হ'ব বুলি তেওঁ মন্তব্য প্ৰকাশ কৰিছে। কি প্ৰতিক্ৰিয়া? মুখ্যমন্ত্ৰীয়ে এইটোতো কংগ্ৰেছ ইয়াত আছে নেকি? কাৰণ প্ৰদ্যুৎ বৰদলৈও বিজেপি আৰু বিজেপিও মানে সুৰেশ বৰাও বিজেপি। প্ৰদ্যুৎ বৰদলৈতো মুখ্যমন্ত্ৰীৰ লগত গৈ ঘূৰি চুৰি তেওঁ ঘৰৰ ভুকি দি মানে আশীৰ্বাদ লৈ বিজেপিৰ টিকেট কনফাৰ্ম কৰিছে। গতিকে যিজনে অন্তৰ এবাৰ বিক্ৰী কৰি দিলে বিজেপিৰ ওচৰত, তেওঁ আকৌ কংগ্ৰেছে টিকেট দি তেওঁক ৰখাই দিলে ঠিকেই, গতিকে ইতিমধ্যে তেওঁক অন্তৰত বিক্ৰী কৰিয়ে দিলে, গতিকে তেওঁ বিজেপি হৈয়ে গ'ল। গতিকে ইয়াত কংগ্ৰেছ আছে নেকি? যিহেতু মুখ্যমন্ত্ৰী ভাবিছে দুইজনৰ পৰা এজন জিকিলেই হ'ল, সুৰেশ বৰা জিকিলেও তেওঁ প্ৰতি বছৰ সেইকাৰণে কৈছে যে মোৰ যুদ্ধটো মানে কংগ্ৰেছৰ লগত, মানে দুজনৰ মাজত। ধন্যবাদ। সব গেল গা বিজেপি, একটা হিমন্ত বিশ্ব শর্মাতে লইয়া বসন্ত দাস রানা গোস্বামী পর্যন্ত সব বিজেপি গেল। আমি জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট আসলাম, আমিও গেছি বিজেপি। তোমরা মন্ডল কংগ্রেস, ব্লক কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস তো সব আমি বলেছিলাম। আমি জেলা কমিটির সভাপতি, জেলা কংগ্রেসের সভাপতি, সব তো আমার সহিত তোমরা সব কমিটি হয়েছে। আমি গেছি বিজেপি, তোমরা থাকে কেন? আমি নিজেই যারা তোমরা কমিটি বানাইছে, মন্ডল কংগ্রেস, ব্লক কংগ্রেস,
আমি বানাই হয়ে গেলাম আমি বিজেপিতে গেছি গা তোমরা আমার লোক এখন কংগ্রেসের কোনো ভাই জিততো না কোনো হাল নাই এই টপটহানি মারছে ওখানে কংগ্রেসের নেতা আমরা দেখুন যে কতটি বিসিসির ডিস্ট্রিক্ট কংগ্রেস মন্ডল কংগ্রেসের সব টুকলা বান্ধা সুরেশ বরাম হয়ে গেছে গা ওখানে বিপদে পড়ছে কংগ্রেসের ভোটারটি কি বিপদে পড়ছে জানুন আরে এই নেতাটি তো আমরা কইতো ইউডিএফ যাই না ইউডিএফ বিজেপির বি টিম ইউডিএফ যত আমরা লোকে দেখো ইউডিএফ বিজেপির বি টিম ইউডিএফ বি টিম কইয়া এরা